السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال: لعن الرسول صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهده، وقال: هم سواء في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله নেই মাবুদ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমাকে আপনাদের সামনে পেশ করা হয়েছে। যে আয়াতে কারিমার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া যে সুদ আছে এই সুদকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। সম্মানিত হাজিরিন, সুদের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। পারিভাষায় সুদ বলা হয় প্রদত্ত ঋণের উপরে পূর্বে অর্থ আদায় করাকে সুদ বলে। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে
যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, সে যেন 36 বার জিনার চাইতে বড় অপরাধ করল। যদি আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদের কারবার করে বা সুদ খায়, সে যেন 36 বার জিনার চাইতে বড় অপরাধ করল। সম্মানিত হাজিরিন, আমাদের যে আল্লাহ রাসূল বলেন সুদের 70টি স্তর আছে। সুদের 70টি স্তর আছে। সর্বনিম্ন যে স্তর, সেটা হলো আপন মায়ের সাথে জিনার কাজ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু রাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর হাবিব জানান, 4 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত এবং রাসূলের লানত। 4 ব্যক্তির মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তি সুদের লেনদেন করবে, এক কথায় সুদের ব্যবসা করবে। যে ব্যক্তি সেখান থেকে সুদ আনবে। 1 নম্বরে যে ব্যক্তি সুদের লেনদেন করবে বা ব্যবসা করবে। 2 নম্বরে যে ব্যক্তি ওখান থেকে সুদ আনবে। 3 নম্বর হলো যে ব্যক্তি সুদের লেনদেনের ভিতরে লেখালেখি করবে, যে লেখক, অর্থাৎ যে ব্যক্তি দিল এবং নিল উভয়ের বিষয়ে যে হিসাব রাখে, লেখক। 4 নম্বর অপরাধ হলো যে ব্যক্তি এই সুদের ব্যাপারে সাক্ষ্য দিবে। এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূলের লানত এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত। বসতে যাবে লানত, খাইতে যাবে লানত, হাঁটতে যাবে লানত। যেখানে যেভাবে থাকুক না কেন আল্লাহর বান্দা, সুদ ভক্ষণ করে, সুদের কারবার করে তুমি চলাফেরা করবা, সর্বক্ষণই আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত তুমি বহন করতেছ। আমার ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মিরাজের রজনীতে একদল মানুষের কাছে নিয়ে গেল, একদল লোকের কাছে নিয়ে গেল, যাদের পেটগুলো বড় উটের মতন বড় বড় পেট। তারা ফিরাউন সম্প্রদায়ের রাস্তার উপরে তারা বসা বা শোয়া অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেন, মিরাজের রজনীতে জিবরাইল আমাকে এমন এক সম্প্রদায়ের নিকট নিয়ে গেল, যারা ফিরাউন সম্প্রদায়ের রাস্তায় বসা আছে। তাদের পেটগুলো বড় বড় উটের পেটের মতন পেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা যখন তাদের উপর দিয়ে যখন ফিরাউন সম্প্রদায়ের লোকেরা হেঁটে হেঁটে যায়, আসে এবং যায়, তাদের চলা যখন টের পায়, এই বড় বড় পেটওয়ালারা একটু উঠে দাঁড়াইতে চায়, পেটের ভারে তারা সঙ্গে সঙ্গে আবার জমিনে পড়ে যায়। অর্থাৎ ওই স্থানকে তারা পরিবর্তন করতে পারবে না। আল্লাহ নবী বলেন, এই ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কখনো কিয়ামত কায়েম করো না, কখনো কিয়ামত কায়েম করো না। আর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ফিরাউনের সম্প্রদায়ের লোকদেরকে সবচাইতে বড় কঠিন শাস্তির মধ্যে তোমরা ফেলে দাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো জিবরাইলকে, জিবরাইল এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো আপনার উম্মতের মধ্যে যে উম্মতগুলো সুদের কারবার করত। যারা সুদের কারবার করত তাদের এই অবস্থা। ওরা আলম বরজাহে
দুনিয়া এবং আখিরাতের মাঝ বরাবর একটি সাজাকৃত জায়গা আছে, আলমে বরজাক। এই আলমে বরজাক ওদের শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজির, এই জন্য আমরা যারা সুদের লেনদেনের ভিতরে আসবো ছেড়ে দিব। হ্যাঁ, যদি বলি বিপদে পড়ে যায়, মানুষের উপর যখন সওয়াল করি, মানুষ দেয় না। ভাই, তোমার লেনদেন তুমি ঠিক মতো রাখো না। একজনের কাছে তুমি টাকা চাও, ঠিক তোমাকে টাকা দিয়ে দেয়, তোমার ওয়াদা তুমি ঠিক রাখতে পারো না। যখন তুমি একজনের কাছে 1000 টাকা চাবে, কর্জ চাবে, তোমাকে সে 1000 টাকা দিয়ে দিবে। তোমার যদি ওয়াদা তুমি ঠিক রাখতে পারো যে আমি ভাই এই কয়েকদিন সময় নিলাম, এর ভিতর তোমার টাকা দিয়ে দিব, সময়ের আগে তুমি যে টাকা দিয়ে দিতে পারো, তাহলে কেউ তোমাকে টাকা দেওয়ার জন্য অনীহা প্রকাশ করবে না। চাও পেয়ে যাবা। কিন্তু আমাদের ভিতরে এমন বৈশিষ্ট্য হয়ে গেছে যে কারো কাছ থেকে একবার লেনদেনের ভিতর দিয়ে টাকা আনি, দিতে মনে চাই না, মনে করে এটা আমারই সম্পদ। এই কারণেই যাদের টাকা আছে ওরা টাকা দেয় না। এই জন্য বিপদে যদি পড়ে যায় তবে সুদ আনি। ভাই, বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজকে পড়তেন, আল্লাহ নবী যখন ফজর নামাজ আদায় করতেন, ফজর নামাজ পড়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের দিকে মুখ ফিরায় বসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কিরাম, তোমরা কি কেউ আজকে রজনীতে কোনো স্বপ্ন দেখেছ? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন এই জন্য, যদি কেউ কোনো স্বপ্ন দেখত, আল্লাহ রাসূল সে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো সাহাবায়ে কিরামদেরকে, সাহাবাগণ, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কিরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। আল্লাহ নবী বললেন, আজকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো, যখন রাত্রে রজনীতে আমি ঘুমে থাকি, স্বপ্নের মধ্যে আমি দেখতেছি দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। দুইজন ব্যক্তি আসিয়া আমার হাতকে ধরে তারা আমাকে একটি পবিত্র ময়দানের দিকে নিয়ে চলছে। পবিত্র ময়দানের দিকে নিয়ে চলছে তো চলছে, যাইতে যাইতে তাকাই দেখি একজন ব্যক্তি বসা অবস্থায় আছে, আর একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে বসা ব্যক্তির চোয়ালকে মুখকে ছুরি ধারা কাটতেছে। কাটতে কাটতে যখন মাথার পিছ বরাবর পৌঁছে যায়, এক পার্ট যখন কাটা হয়ে যায়, আর এক পার্ট যখন কাটতে শুরু করে, যখন কাটতে কাটতে পাশ কাটা শুরু করে, কাটতে কাটতে পূর্বের পাশটা আবার আগের মতন জোড়া লেগে যায়। এভাবে আল্লাহ রাসূল দেখতেছেন, এক পাশ যখন কাটা হয়ে গেল, অপর পাশ যখন কাটতে যায়, কাটতে কাটতে প্রথম পাশটা আবার জোড়া লেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি হতেছে এগুলো? আল্লাহ রাসূল বললেন আমাকে, তারা বলল, আপনি সামনের দিকে রওনা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে সামনের দিকে নেওয়া হলো। সামনের দিকে যখন যাইতেছিলাম, যাওয়ার পর তাকাই দেখি আরো দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি শোয়া অবস্থায় আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে একটি পাথর। শোয়া ব্যক্তির মাথার উপর যখন পাথরটা মারার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথরটা একটু দূরে চলে যায়। পাথরটা ওখান থেকে কুড়িয়ে আনতে আনতে এই ছিন্ন বিচ্ছিন্ন মাথাটা আবারও জোড়া লেগে যায়। আবার যখন মাথায় আঘাত করা হয়, মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে যখন মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পাথরটা দূরে চলে যায়। পাথরটা আনতে আনতে আবার মাথা জোড়া লেগে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, স্বপ্নের মধ্যে ওই দুইজন ব্যক্তিকে এটা কি হতেছে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চললেন। সামনের দিকে যখন চললেন, তাকাই দেখেন তৃতীয় একটি আগুনের কুণ্ডলী, একটি কূপ দেখা যায়। আল্লাহ রাসূল দেখলেন একটি কূপ দেখা যায়, আর কূপের ভিতরে আগুন জ্বলতেছিল। যেই কূপটা হলো তন্দুরুটি
ভাজে তন্দুরুটি যেইখানে তৈরি করে তার ভিতরটা খুব প্রশস্ত আর উপরটা সংকীর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন যে কূপটা আমি দেখলাম, এই কূপটার ভিতরে আগুন জ্বলতেছে, এই কূপের ভিতরে খুব প্রশস্ত এবং কূপের উপরের অংশ খুব সংকীর্ণ। এই কূপের মধ্যে আগুন জ্বলতেছে আর আগুনের মধ্যে লক্ষ্য করলাম অসংখ্য নর নারী তারা বস্ত্রহীন অবস্থায় আছে। যখন আগুনের তাপটা বাড়ানো হয়, আগুনের তাপটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের সঙ্গে সঙ্গে উলঙ্গ সেই পর পুরুষ তারা আগুনের উপরে চলে যায়। আমার কাছে মনে হলো তারা আগুনের বাইরে পড়ে যাবে। না না না, যখন আগুনের তাপটা যখন কমাই দেওয়া হয়, আগুনের সঙ্গে সঙ্গে তারা আবার কূপের মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো এটা কি হতেছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে চললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে যাইতেছেন। যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লক্ষ্য করলেন যে একটা রক্তের দরিয়া, একটা রক্তের নদী, যে নদীর ভিতরে মাছ বরাবর একজন ব্যক্তি অপেক্ষা করতেছে আর নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এই রক্তের ভিতরে ব্যক্তি যখন ঘাটে আসতে চায়, যখন কিনারায় আসতে চায়, তখন যে ব্যক্তি কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মুখ বরাবর যখন পাথরটা মেরে দেয়, মারার সঙ্গে সঙ্গে সে আবার রক্ত দরিয়ার মাঝখানে চলে যায়। আমার ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে রওনা করলেন। রওনা করার পর তাকাই দেখে বড় একটি বৃক্ষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন এই বৃক্ষের নিচেই দুইজন ব্যক্তি বসা আছে, দুইজন বৃদ্ধা বসে আছে। আল্লাহ নবী লক্ষ্য করতেছেন আল হাদিস যে এই বৃক্ষের নিচেই দুজন ব্যক্তি বসা আছে। একজন বৃদ্ধার সামনে কিছু শিশু আর একজন বৃদ্ধার সামনে আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন ওই দুইজন ব্যক্তি আমাকে গাছের উপরে নিয়ে গেল। আমি গাছের উপরে তাকাই দেখি বড় একটা ঘর, এত সুন্দর একটা ঘর, যেই ঘরটা আমার জীবনে এত সুন্দর একটা ঘর দেখি নাই। যেই ঘরের মধ্যে অবস্থান করতেছে অসংখ্য নর নারী এবং শিশুরা। ওই দুইজন ব্যক্তি আমাকে আবার উপরে নিয়ে গেল, গাছের উপরে নিয়ে গেল। গাছের আরো উপরে যখন নেওয়া হয় তখন দ্বিতীয় আর একটা ঘর দেখি, যেই ঘরটা প্রথম ঘরের চাইতে আরো সুন্দর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ওই ঘরের মধ্যে কিছু কিছু যুবক এবং কিছু যুবতী আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিজ্ঞাসা করলেন এই যে যা কিছু আমাকে দেখাইছো এর ব্যাখ্যাকে আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম যে দেখেছেন একজন ব্যক্তির মুখকে কাটা হচ্ছে, এক অংশ মুখ যখন কাটা হয়ে যায়, দ্বিতীয় অংশ যখন কাটা শুরু করে, প্রথম অংশ আবার জোড়া লেগে যায়। জানেননি ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি করে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে এটাই তার শাস্তি। জবান একদিক থেকে কাটতে থাকবে, কাটা হয়ে যাবে, যখন অন্য পাশে আবার কাটবে, কাটতে কাটতে প্রথম পাশ জোড়া লেগে যাবে, এটাই তার শাস্তি। দ্বিতীয় ব্যক্তি হলো যার যে শোয়া অবস্থায় আছে আর দাঁড়িয়ে আর একজন ব্যক্তি তার মাথার উপরে পাথর মারতেছে, পাথরটা লাগার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি জানেননি কে? আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত আলেমগণ, যেই আলেমগণ দিনের বেলায় রাত্রে বেলায় বেখবর হয়ে ঘুমায় থাকে আর দিনের বেলায় নিজের জানিত ইলমের উপর কোনো আমল করে না, তাদের শাস্তি। আর 3 নম্বর আপনি দেখলেন একটি কূপের মধ্যে আগুন জ্বলছে আর ওই আগুনের মধ্যে অনেক উলঙ্গ নরনারী
ওই নরনারী হলো দুনিয়ার মধ্যে আপনার ওই সমস্ত উম্মতগণ, যে উম্মতগণ জিনা করেছে, জিনা বেবিচারীর মধ্যে লিপ্ত ছিল, তাদের হবে এই শাস্তি। আগুনটা বাড়াই দেওয়া হবে, বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের গতিতে তারা আগুন উপরে উঠে যাবে। যখন আগুনের তাপটা নিবেই কমাই দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কূপের নিচে তারা চলে আসবে, এটাই তাদের শাস্তি। আর আপনি 4 নম্বর দেখলেন যে রক্তের দরিয়ার মধ্যে মাছ বরাবর একজন অপেক্ষা করতেছে, আর দরিয়ার কিনারায় একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই রক্তের দরিয়ার লোকটা যখন কিনারায় আসতে যায়, কিনারার লোকটা পাথর তার মুখে মেরে দেয়, মারার সঙ্গে সঙ্গে সে আবার দরিয়ার মাছ বরাবর চলে যায়। বারবার আসার চেষ্টা করে, আর বারবার তারা মুখের উপর পাথরটা মারা হয়, সে ওই স্থানে চলে যায়। জানেননি এই ব্যক্তিকে? এই ব্যক্তি হলো আপনার দুনিয়ার উম্মতের মধ্যে যেই উম্মত গুলো সুদের ব্যবসার মধ্যে নিয়োজিত ছিল। আর 5 নম্বরে আপনি দেখলেন যে 5 নম্বর আপনি দেখলেন একটি গাছ, যেই গাছের নিচে একজন বৃদ্ধা বসে আছে, অনেকগুলো শিশুর সামনে। ওটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় আর একজন বৃদ্ধাকে দেখলেন, তার সামনে আগুন জ্বলতেছে। ওটা হলো সেই মালিক দারোগা, জাহান্নামের যেই আগুনের শাস্তি প্রদানকারী সে মালিক দারোগা। আর এই যে গাছের উপরে আপনি প্রথম ঘরটা দেখলেন, ওই ঘরের মধ্যে থাকবে আপনার উম্মতের সাধারণ উম্মতগণ। আর দ্বিতীয় যে ঘরটা দেখলেন, ওই ঘরটাই থাকবে যাহারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতেছেন, আমি হলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই যে দেখতেছেন আর একজন, ও হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দুইজন হলাম মিকাইল, আর আমি হলাম জিবরাইল। আল্লাহর তরফ থেকে আমি মিকাইল আর জিবরাইল, এই দুজনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আপনি একটু উপরের দিকে তাকান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখে একটা মেঘ। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মেঘ দেখতেছেন, ওই মেঘটাই হলো আপনার বাড়ি। আল্লাহ রাসূল বললেন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব আমার বাড়িতে। জিবরাইল মিকাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময় হয় নাই, যখন আপনার যাওয়ার সময় হবে তখন আপনার বাড়িতে আপনি তখন চলে যাবেন। এটাই হলো সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে যারা সুদের কারবার করি, সুদের মধ্যে আমরা মিলিত আছি ভাই, সংসারে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা চেহারার উজ্জ্বলতা নিয়ে নিবে। সব সময় শাস্তির মধ্যে থাকতে হবে, অন্তরে শান্তি মিলবে না। মৃত্যুর পরে সবচাইতে বড় শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে হবে। এই সুদের কারবারের মধ্যে আমরা নিয়োজিত আছি। সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন যে এক ভাই তিনি সুদের কারবার করত। এখন হারাম টাকা ঘরের মধ্যে সে প্রবেশ করত। এই হারাম টাকা দিয়ে পরিবারের সবাই খাইতো, কিন্তু আল্লাহ তাআলা হিসাব নিবে ওই একজনের কাছ থেকে, যে হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাবে আর হারাম টাকা দিয়ে পরিবারের সবাই খাইবে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটি ডেকের মধ্যে যদি খাবার পাক হয়, আর ওই খাবার যদি 10 জন খায়, 10 জনের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে একজনের কাছ থেকে, যার হারাম টাকা দিয়ে এই খাবারটা তৈরি হলো। সুদের টাকা দিয়ে যদি আপনি ঘর নির্মাণ করেন, এই ঘরটা নির্মাণ হয়ে গেছে, যতগুলো রুম থাকবে আপনি সব রুমের মধ্যে থাকবেন না, হয়তোবা আপনি একটি রুমের মধ্যে থাকবেন, আর বাকি সমস্ত রুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, বোন ভাই সবাই থাকবে। কিন্তু এই ঘরের সমস্ত হিসাব আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। এই কথাটাই একজন ছোট্ট ভাই মাদ্রাসায় পড়ে বড় ভাইকে বোঝাইতে চেয়েছিল, ভাই তুমি যে সুদের কারবার করো, সুদের ব্যবসা করো, সুদ খাও, এটা ছেড়ে দাও। ভাই তুমি বিপদে পড়ে গেলে আমরা কেউ তোমার পাশে দাঁড়াবো না।
ভাই তুমি সুদের লেনদেন করো, সুদ খাও, সুদের ব্যবসা করো, এটা ছেড়ে দাও। বিপদ যদি পড়ে যাও ও তোমার পাশে দাঁড়াইব না। আব্বা জান তো তোমার পাশে আসবেই না, আম্মা জান তোমার পাশে আসবে না, এমনকি ভাবিও তোমার পাশে আসবে না, ভাতিজা তোমার পাশে আসবে না, আর আমি তো তোমার পাশে আসবই না। কিরে, তোর মাদ্রাসার পড়ালেখার জন্য আমি সমস্ত টাকাগুলো ব্যয় করি, মাদ্রাসার সমস্ত খরচগুলো আমি চালাই, তুই আমার পাশে আসবি না? কারণ না, বিপদে পড়লে তোমার পাশে কেউ আসবে না। একটু বিপদে পড়ে দেখো না, আজকে তুমি মাথার ঘামকে পায়ে ফেলে ঘামকে পানি করতেছো, এত কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছো, বিপদে পড়লে আমরা কেউ তোমার পাশে দাঁড়াইবো না। দুনিয়ার একটা উদাহরণ তুমি দেখে নাও। ছোট্ট ভাই বলতেছে বড় ভাই, দুনিয়ার একটি উদাহরণ তোমাকে দেখাই। বড় ভাই বলতেছে কি উদাহরণ দেখাবি? ভাই তুমি এখন মরার ভান ধরো, মরার ভান ধরো, তারপরে তুমি দেখবে কে তোমার আপন, কে তোমার পর। তুমি মরার ভান ধরবে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, আব্বাকে বলবো, মাকে বলবো, ভাবিকে বলবো, ভাতিজাকে বলবো মারা গেছে, তখন দেখবে তাদের কি অবস্থা। ঠিক আছে, তাই করলো। লোকটা হঠাৎ করে বট গাছের নিচ দিয়ে দুই ভাই যাইতেছিল, সে বট গাছের নিচে পড়ে গেছে, মানে মরার ভান ধরেছে। এখন ছোট ভাই কয়েকজন লোককে একত্রিত করে বড় ভাইকে বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আব্বাজানকে ডাক দিয়ে বলে, আব্বা তোমার বড় সন্তান মারা গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা তোমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে। বাবিকে ডাক দিলে, বাবি ভাই মারা গেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজারে বাবা মারা গেছে। সমস্ত লোকজনকে একত্র করে ফেললো। বাবা জিজ্ঞাসা করে আমার বড় সন্তানটা কিভাবে মারা গেল? বাবা, দুই ভাই বট গাছের নিচ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে তাকাই দেখি ভাই পিছের থেকে জমিনে পড়ে গেছে, ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। আমার হয়ে গেল, বাবা কাঁদছিল, মা কাঁদছিল, ভাতিজা কাঁদছিল, ভাবি কাঁদছিল। এমন সময় ছোট্ট ভাই দাঁড়িয়ে গেছে, বাবা আমি মাদ্রাসায় চলছি, জিন হুজুরের কাছে যাব। বাবা জিজ্ঞাসা করে, কেন তুই জিন হুজুরের কাছে যাবি? আমি জিন হুজুরের কাছে যাই, জিজ্ঞাসা করে দেখি হয়তোবা যেহেতু ভাই বট গাছের নিচে মারা গেছে, হয়তোবা জিনের কোনো কারবার হতে পারে। আমি জিন হুজুরের কাছ থেকে যাই, জিন হুজুরের কাছ থেকে একটা ফোন নিয়ে আসি। আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে ছোট ভাই মাদ্রাসার দিকে রওনা করলো। কিসের ফু, ও তো নিজেই জিন সাজে আছে, সমস্ত প্রাণ তোর মাদ্রাসার দিকে রওনা করছে। একটু পরে বাড়িতে আসছেন, আব্বাকে ডাকবেন, আব্বা জিন হুজুর আমাকে একটি ফু শিখাই দিয়েছে, যেই ফুটা ভাইয়ের গায়ে দিব ভাই জীবিত হয়ে যাবে। ভাই তো মরে নাই, ভাইয়ের দমটা আটকে গিয়েছে। ঠিক আছে, ফু দিয়ে দে, তবে একটি শর্ত আছে বাবা, ভাইয়ের গায়ে এই ফুটা দেওয়ার আগে একজন জীবিত ব্যক্তির গায়ে ফুটা দিতে হবে। জীবিত ব্যক্তির গায়ে ফুটা দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত ব্যক্তিটা বাঁচতেও পারে, মরতেও পারে। জিন হুজুর আমাকে জানিয়ে দিয়েছে বাঁচার সম্ভাবনা বেশি। বাবা, বড় সন্তানের জন্য তুমি কত না কিছু করছো, আমাদের সংসারের জন্য সে গায়ের ঘামকে পানি করে ফেলেছে। আব্বা আমার ভাইটাকে তুমি বাঁচাও, এই ফোঁটা তোমার গায়ে দিয়ে দি। আব্বা জান ডাক ধরে, দেরি কর, ওর বউরে ডাক দে। যখন ভাবিকে ডাক দেওয়া হলো, ভাবি ভাই জীবিত আছে, ভাই জীবিত আছে, একটা ফুর প্রয়োজন, একটা ফু দিলে ভাই জীবিত হয়ে যাবে। তবে এই ফোঁটা দেওয়ার আগে একজন জীবিত ব্যক্তির গায়ে ফোঁটা দিতে হবে। জীবিত ব্যক্তি জীবিত হতে পারে, মৃত্যুবরণ করতে পারে। ভাবি তখন ডাকতে বলে, না না না, তুমি যেখানে আছে সেখানে থাকো। এবং ছোট ভাই কানে কানে বলতেছে, ভাই রে তুমি কি শুনছো? নিকট সব শুনতাছি, কিন্তু খেয়াল রাখবি যেন আমার গায়ে কোনো গরম পানি না দেয়। এখন ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা তোমার জন্য তোমার বাবা কত কিছু করলো,
ফুটা তোমার গায়ে দেই কর না, দরকার হলে তোমাকে বাপ ডাকবো। মাকে জিজ্ঞাসা কর, মাও একই অবস্থা। সম্মানিত হাজিরিন, এই মৃত্যু ভান ধরেছে যে ব্যক্তি, বড় ভাই সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে গিয়েছে। লাফ দিয়ে উঠে দৌড়ায় চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে মুফতি সাহেবকে ডাক দিয়ে, মুফতি সাহেব হাতটা বাড়ায় দেন, আজকে থেকে তওবা করতেছি, আর জিন্দেগিতে সুদের কোনো কারবার করব না, আর জিন্দেগিতে সুদের কারবার করব না, লেনদেন করব না। আমি এত কষ্ট করি যাদের জন্য, তারাই তো আমার না। এই যে সম্মানিত হাজিরিন, আমাদের সবারই একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।